ছাঙ্কি জলপ্রপাতটি পশ্চিমবঙ্গে অবস্থিত খুব সুন্দর একটি জলপ্রপাত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার বা 7218 ফুট উচ্চতায় অবস্থিত। কোলাগাম থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা গ্রাম থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 300 মিটার বা 984 ফুট। মোটরযোগ্য শেষ পয়েন্ট থেকে প্রায় 900 মিটার ট্রেকিং পথের মাধ্যমে এই ছাঙ্গি ফলসে পৌঁছানো যায়। এই ভিডিওতে আমি এই 900 মিটার ট্রেকিং পথের সম্পূর্ণ যাতায়াত বিস্তারিতভাবে তুলে ধরব। তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ছাঙ্গি ফলস ঘুরতে যাওয়ার আগে ছাঙ্গি ফলসের ব্যাপারে আপনার একটা ধারণা হয়ে যাবে। আমরা আমাদের তিনধুরে ভ্রমণের সাইট সিন হিসাবে এই ছাঙ্গি ফলস রেখেছিলাম। তিনধুরে ছাড়াও আপনারা লাভা, লোলেগাঁও, ঋষভ, কালিম্পং অথবা ডুয়ার্স অঞ্চলে ঘুরতে আসলে সাইট সিন হিসাবে এই ছাঙ্গি ফলস রাখতেই পারেন। এটিই হলো লাস্ট মোটরযোগ্য স্থান। এখান থেকে 900 মিটারের ট্রেকিং শুরু হবে। ছাঙ্গি ফলসের দিকে যাচ্ছি। এখানে সিঁড়ির ধাপগুলো একটু খাড়াই, তো ধীরে সুস্থে আপনাদের নামতে হবে। ছাঙ্গি ফলস যাওয়ার সামনে টিকিট কাউন্টার আছে। এখানে টিকিট কাউন্টার। টিকিট কত করে? 20 টাকা। টিকিট এখান থেকে নিয়ে আপনাদের নিচের দিকে যেতে হবে। 20 টাকা করে টিকিট কেটে আমরা 7 জন এগিয়ে চললাম নিচের দিকে, ছাঙ্গি ফলসের দিকে। রাস্তাটা একটু খাড়াই আছে, উপরে লাঠি পাওয়া যায়, আপনারা চাইলে লাঠি নিয়ে নিতে পারেন। লাঠি নিয়ে লাঠিতে প্রেসার রেখে আপনারা আসতে পারেন। পুরো পথের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন কিরকম রাস্তা। তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো করলে স্লিপ কেটে পড়তে পারেন। রিল্যাক্সে যাবেন, রিল্যাক্সে আসবেন। একটু টাইম লাগবে, লাগুক, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন রাস্তা কিরকম আছে। সামনে ছোট দোকানও আছে, দরকার পড়লে আপনারা কিছু কিনে নিতে পারেন এখান থেকে। এখানে আবার কিছু সিঁড়ি বানানো রয়েছে। রাস্তা খুব একটা খারাপ না, ঠিক আছে, যাতায়াত করতে অসুবিধা হবে না। সিঁড়ি শেষ করে আবার কিছুটা রাস্তা এরকম প্লেন, সুন্দর রাস্তা, অসুবিধা হওয়ার কথা না। এখানে সবাই আসতে পারবেন, বেশ ভালোই রাস্তা, ভালোই লাগবে আপনাদের। দেখুন সুন্দর ভ্যালি দেখতে দেখতে আপনারা এগিয়ে আসবেন। রাস্তা খুব একটা খারাপ না, ভালোই রাস্তা। আপনারা আসুন, দেখুন। রাস্তাটা এরকম, এখান থেকে সবাই এভাবে নেমে আসলাম আমরা।
মাঝে মাঝে একটু খাড়াই আছে, সেখানে একটু পা ব্যালেন্স রেখে আসলেই অসুবিধা হবে না। দেখুন এখান থেকে ভ্যালিটা দেখুন, খুব সুন্দর ভিউ। এই ভিউ দেখতে দেখতে আপনারা ছাঙ্গি ফলসের দিকে এগিয়ে যান। কিছু কিছু জায়গায় একটু দেখে আসার দরকার রয়েছে। এখান থেকে জলধারা দেখা যাচ্ছে একটুখানি, ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের আসলে, খুব সুন্দর। প্রচুর সিঁড়িও করা রয়েছে, যেরকম সেরকম প্লেন রাস্তাও রয়েছে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে হ্যাঁ পায়ে ব্যথা বা হাঁটুর কোনো প্রবলেম থাকলে, হাঁটুর ব্যথা থাকলে এখানে না আসাই ভালো। স্লিপারই থাকতে পারে, একটু বুঝে শুনে পা দিয়ে আপনারা হাঁটবেন। দেখুন ভ্যালিটা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবাই এখন উপরের দিকে উঠছে, আমরা এখন নিচের দিকে নামছি। অবশ্য এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই আসার, আপনারা সময় মতো সুযোগ বুঝে আপনারা নিজেরাই আসতে পারবেন, নিজেদের সময় মতো আসুন। আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি নেমে আপনাদেরকে ফলসটা দেখানোর। এইখানে রাস্তাটা একটু বেশি খারাপ আছে মনে হচ্ছে, খাড়াই আছে, একদম সাবধানে আস্তে আস্তে নামবেন। স্টিক যদি আপনারা নিয়ে থাকেন তো ভালো। নামাটা যতটা সোজা, ওটাটা অবশ্যই একটু কঠিন হবেই, সেটা বোঝাই যাচ্ছে এখন থেকে, কারণ অনেকটাই খাড়াই রাস্তা আছে। আমরা হুড় করে নেমে যাচ্ছি ঠিকই, কিন্তু ওটার সময় একটু কষ্ট হবে। এখানে আবার সিমেন্টের পাথরে বাঁধানো রাস্তা রয়েছে, এখান থেকে ফলসের আওয়াজটা পাওয়া যাচ্ছে ভালোভাবে। এখানে অবশ্যই আস্তে 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 নামবেন। সিঁড়িরও ধাপ রয়েছে, জায়গায় বিশেষে ঠিকঠাক যেমন বানানোর দরকার সেরকম বানিয়ে রেখেছে। দেখুন এখানে আসতে আপনাদের ভালোই লাগবে। ভ্যালিটা দেখুন এখান থেকে কিরকম লাগছে, খুব দারুণ ভ্যালি, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে বিভিন্ন হোটেল, হোমস্টে, বাড়ি সবই দেখতে পাচ্ছেন এখানে। চলুন এগিয়ে যাওয়া যাক। পুরো রাস্তার ভিডিওটা দেখাচ্ছি আপনাকে। এইখানে ফলসটি, এখান থেকে ফলসটা দেখা যাচ্ছে, দেখুন এই যে ফলসটা রয়েছে ক্যামেরার মাঝখানে, মাঝ বরাবর সেন্টারে, এইটাই হচ্ছে ছাঙ্গি ফলস। আমরা নিচের দিকে এগিয়ে যাব, একটু ফলসের সামনে দিয়ে এগিয়ে যাও। চলুন দেখি। এই দেখুন ছাঙ্গি ফলস।
এখানে জলের ছিটেও আসছে, এই এখান থেকে শুরু হয়েছে। এই ছাঙ্গি ফলস এরকমভাবে নিচের দিকে বয়ে চলেছে। খুব সুন্দর লাগবে আপনাদের, খুব সুন্দর ফলস। দেখুন নিচে এইভাবে জলটি বয়ে গেছে। আমরা নিচে যাব, নিচে যাবার সিঁড়িও রয়েছে। চলুন এখন আবার নিচের দিকে যাই। এই রাস্তা দিয়ে এসে আবার আমরা নিচের দিকে নামছি। সিঁড়ির ধাপ রয়েছে, এখানে অনেক সিঁড়ি নামছে। এইখানটা আসার পরে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে জায়গায় জায়গায় নোংরা ফেলার জায়গা রয়েছে, সেখানে আপনার নোংরা ফেলবেন, আর কোনো দিকে ফেলবেন না। একটু বসার জায়গা মনে হয়। এখানে দোকানও ছিল, কিছু দোকান এখন বন্ধ আছে। এই যে দোকান, এগুলো এখন বন্ধ আছে, নইলে হয়তো এখানে ম্যাগি বা কোল্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যেতে পারেন। এখন সব বন্ধ রয়েছে। এখান থেকে ভ্যালিটি দেখুন। চলুন এই দিকটা একটু ঘুরে আসি। দেখুন এর উপর দিয়ে যে ফলসটি দেখলাম, উপর দিয়ে একবার দেখলাম, আর নিচ থেকে আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন জলের এত স্রোত, জলের ছিটে আমার এখানেই আছে। জলের ছিটে আমার মুখে, চোখে, ক্যামেরায় লাগছে। নিচ দিয়েও ভিডিও করবো। চলুন এবার আবার নিচের দিকে যাই। আরও অনেক বাকি লোকের এখনো আসেনি, এসে পৌঁছক, ততক্ষণে আমরা নিচের দিকটা ঘুরে আসি। এই দিক দিয়েও যাওয়ার সিঁড়ি আছে, এদিক দিয়ে যাই আমরা ফলস দেখতে দেখতে। এখানেও অনেক সিঁড়ি, সিঁড়ির ধাপে নেমে নেমে আমরা ফলসের দিকে যাব। এই হলো আপনার ফলসটি, আরো উপরে। ফলসটি এখান থেকে এসে এই নিচে এখান থেকে বয়ে গেছে নিচের দিকে, নিচের দিকে বয়ে এই দিক দিয়ে এখান থেকে নিচের দিকে ফলসটি বয়ে গেছে। নিচের দিকে যাওয়া যাক। এখানটা একটু স্লিপারই হতে পারে, আপনারা আসলে একটু সাবধানে থাকবেন। দেখুন এখান থেকে দেখুন, এখান থেকে কি সুন্দর লাগছে ফলসটিকে। একটু দেখা যাক এখান থেকে এসে ফলসটিকে কেমন লাগছে। খুব দারুণ,
দারুণ ফল। ওখান থেকে নেমে এসে এরকম ভাবে এতদূর নেমে এসে এই ফলসটাকে দেখতে পেলাম। দারুণ, এতদূর নেমে এসে এত সুন্দর ফল দেখলে আমরা সত্যি মন জুড়িয়ে যাবে। দেখে নেওয়া যাক এই দিকটা জলরাশিটা কীভাবে কোন দিকে পড়ছে, ওদিকটা একটু আমরা ঘুরে আসি। আমাদের বাকি সদস্যরা এসে গেছে, ফটোশুটে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখে নেওয়া যাক এদিকটা কি আছে। এখান থেকে পুরো ভ্যালিটার ভিউ আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর। দেখুন এই জলটা কোন দিকে কিভাবে যাচ্ছে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। গুহার মধ্যে প্রবেশ করছে জলটি। ভ্যালিটিকে দেখে নিন, ভ্যালিটি খুব সুন্দর লাগবে। এখানে আবার কিছু সময় আগে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই জন্য জায়গাটা এরকম হয়ে রয়েছে। আমরা ছাঙ্গি ফলসে কিছুক্ষণ কাটিয়ে আবার উপরের দিকে চলতে শুরু করলাম। উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যেতে একটু টাইম বেশিই লাগবে, কারণ রাস্তাটা খাড়াই। নামার সময় খুব সুবিধা হয়েছিল, তাড়াতাড়ি সবাই নেমে গেছে। এখন ওঠার পালা, উঠতে গেলে অনেকটাই কষ্ট হবে। ছাঙ্গি ফলস থেকে এখন আমরা আবার উপরের দিকে উঠছি। যেতে একটু কষ্ট হচ্ছে, কারণ রাস্তাটা অনেকটাই খাড়াই, বুঝতেই পারছেন। কষ্ট হওয়ার কথা, তবুও আমরা এতটা এসে পুরো ভিডিওটাই কভার করেছি। আপনারাও আসুন, ওঠার সময় একটু রেস্ট নিয়ে উঠবেন, তাহলে ভালো। বুঝতেই পারছেন কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। উপরে উঠে কোথাও বসার জায়গা পেলে একটু বসতে হবে। বসার জায়গা অনেকটাই করা আছে অনেক জায়গাতেই। আসার সময় নিচে আসার সময় দেখছিলাম, তখন দেখছিলাম অন্যরা অনেকে এখানে বসে রেস্ট করছেন, কিন্তু এখন আমাকেই রেস্ট নিতে হবে ওখানে বসে, কারণ একটু কষ্ট তো হচ্ছেই। দেখতে পাচ্ছেন কতটা খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, এবং আপনার স্পিডও অনেক কমে যাবে। কিন্তু আমার মনে হয় একবার হলেও এখানে আসা উচিত। কিভাবে আসবেন, কি খরচা হতে পারে, সবকিছু বিবরণ এই ভিডিওটিতে দেওয়া থাকবে। আপনারা সেটা দেখে একটা আইডিয়া পেয়ে যাবেন। এবার একটু রেস্ট নেওয়া যাক। আমাদের বাকি সদস্যরা আসছে। এই দেখুন 2 মিনিট একটু রেস্ট নিয়ে আবার উপরে ওঠা শুরু করলাম। কিন্তু আপনি 2 মিনিট রেস্ট নিয়ে বেশিক্ষণ উঠতে পারবেন না। আবার কিছুক্ষণ ওঠার পরেই আপনাকে রেস্ট নিতে হবে। ওঠার সময় কষ্টটা বেশি হয়, নামার সময় যতটা না কষ্ট, ওঠার সময় কষ্টটা অনেক বেশি হয়। দেখুন এই জায়গাটি একটু ভেঙে চুরে গিয়েছে, আশা করি
ঠিক করে দেবে। তারপরে আবার পাথরের রাস্তা শুরু। ব্যাগে জল অবশ্যই রাখবেন, পারলে একটু চকলেট রাখতে পারেন। সামনে একটা রেস্ট নেওয়ার জায়গা দেখা যাচ্ছে, এবার সোজা ওখানে গিয়ে আমরা রেস্ট নেব। দেখুন এই সাইডটা দেখুন, ভ্যালিটা সাইডে পড়ছে, আমরা এভাবে উঠে চলেছি। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিচে গিয়ে ভিউটা যেটা দেখবেন সেটা সত্যি খুব সুন্দর। ভিউটা দেখে আপনারা এই কষ্টটা ভুলে যাবেন। ভিডিওতে বুঝতে পারছেন 1 মিনিট 2 মিনিট হাঁটার পরেই আমিও হাঁপিয়ে গেছি। দেখুন পিছনের রাস্তাটা এইভাবেই। এখানে একটু আমাদের আর এক সদস্য চন্দন এখানে এসে পৌঁছে রেস্ট নিচ্ছে, আমি এখানে একটু 5 মিনিট রেস্ট নেবো। পরের ভিডিও আবার দেখাচ্ছি আপনাদের। 5-7 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার এগিয়ে চললাম উপরের দিকে। মাঝে মাঝে একটু ব্রেক নেবেন, যখনই হাঁপিয়ে যাবেন দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে 5 মিনিট হোক 2 মিনিট হোক রেস্ট নিয়ে উঠবেন, তাহলে অসুবিধাটা অনেক কম হবে এবং শরীরের উপরে অনেক স্ট্রেস কম পড়বে। এবার একটু আপনাদের সামনের ভিউটা একটু দেখাই। অনেকটাই মনে হয় এখনো বাকি আছে, 50% এসেছি বোধ হয়। দেখুন একটু হাঁপিয়ে একটু হেঁটেই আমরা আবার হাঁপিয়ে গেছি। তাড়াহুড়ো করার দরকার নেই, সময় নিয়ে আস্তে সুস্তে নিজেদের শরীর বুঝে আপনারা উঠবেন এবং নামবেন। এখন মনে হচ্ছে কিছুটা পথ প্লেন আছে, মানে সিঁড়ির ধাপ নেই কিন্তু ঢালু। ভেবে প্রায় চলেই এসেছে আমার মনে হচ্ছে ওখান থেকে। হ্যাঁ, আমাদের অল্প একটু পথ বাকি আছে, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাবো উপরে। আমরা প্রায় পৌঁছেই গেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা এই ছাঙ্গি ফলসের যে 900 মিটার যে ট্রেকিং পথটি রয়েছে সেটার আপ ডাউন সম্পর্কে আপনারা একটা ধারণা করতে পেরেছেন। জায়গাটি খুবই সুন্দর, আসুন, ভালো লাগবে। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান। এই ভিডিওটির সমস্ত বিবরণ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা এই ডিটেলসটি দেখে নিতে পারেন। আর আমার 3 ধরে ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে অথবা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। ছাঙ্গি ফলসের ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।